একটু ভিডিওটা বড় হলো, আমি সবার কাছে অনুরোধ করবো যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন। रहमते आलम तुम्हें नूर मुजस्सम, रहमते आलम तुम्हें नूर मुजस्सम, सहाबरा अतर बलई नूर नबी जहां ओस्ताने हन्नन एदी खाजरा गाछरे नाम, ओस्ताने हन्नन एदी खाजरा गाछरे नाम, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরজ হবে না आलम तुम्हें नूर मुजस्सम, सहाबरा अतर बलई नूर नबी जहां नबी बिरगे गाछ कांदिते रगे, नबी बिरगे गाछ कांदिते रगे, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमते आलम तुम्हें नूर मुजस्सम, सहाबरा अतर बलई नूर नबी ओ भाई आर सुनबेनी किसंदर कागेनी, ओ भाई आर सुनबेनी किसंदर कागेनी, जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम। ओ भाई बारी फिरे जा नबीर कथा शुने जा, ओ भाई बारी फिरे जा नबीर कथा शुने जा, আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যা। আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম ঘোড়া কাটি জঙ্গলে কিনারা দিয়ে পাহাড়ের গা দিয়ে চলে যায়। নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বারবার বলতে থাকেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা এই জঙ্গলে ধার দিয়ে চলে যায়, কিন্তু বড় বড় পাহাড় দেখতে পাই। এত সুন্দর পাহাড় আপনি কিভাবে তৈরি করলেন? আল্লাহ গো, আপনি এত সুন্দর সুন্দর পাহাড় কিভাবে তৈরি করেছেন? আমার আল্লাহ তাআলা বলছেন, এই পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি একই পাহাড় দেখছেন, এই পাহাড় থেকে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? তথাপি নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যত রাস্তা দিয়ে যায় তত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বিশাল পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন, বারবার পাহাড়টা দেখতে লেগেছেন। আল্লাহ, আপনি এত খুবসুরত পাহাড়, এত সুন্দর পাহাড় কিভাবে তৈরি করেছেন? আমার আল্লাহ তাআলা বললেন, এই পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, অবাক হবার কিছু নাই, তবে আপনি একটু পাহাড়ের মাথার মধ্যে উঠুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে পাহাড়ের মাথায় উঠতে লাগলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। আমার আল্লাহ তাআলা নামাজীদেরকে, তাসাপন্থী ওজিফা পন্থীদেরকে, আমার আল্লাহ তাআলা জাকারির বান্দাদেরকে কি নিয়ামত দান করেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে পাহাড়ের মাথায় উঠতে লাগলেন। পাহাড়ের মাথায় উঠে দেখছেন একটা খুবসুরত সুন্দর একটা গোল পাথর আছে। একটা বিশাল পাহাড়, সেই পাহাড়ের মাথায় কত সুন্দর একটা গোল পাথর। নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ, আপনি আমাকে এত সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখালেন, পাহাড় দেখছি, যদি পাহাড়ের মাথায় উঠে এত সুন্দর একটা গোল পাথর দেখতে পাচ্ছি, এত সুন্দর পাথর কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন, হে পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি খালি বলুন কোন কোন বিসমিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাম দেখছেন, অর্থাৎ ডালিম গো ডালিম, বেদানা দেখেন না, বেদানা চার ভাগ করে কেমন লাগে? হ্যাঁ, ঠিক ওই চার ভাগে পাথরটা চার ভাগে ভাগ হয়ে গেল। বলে জোরে বলে আমার আপনার নবী
ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর অসীম ক্ষমতায় পাহাড়ের মাথায় দাঁড়িয়ে কোন শব্দটা বললেন, বলার সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাম দেখছেন ওই মূল পাথরটা 4 ভাগে ভাগ হয়ে গিয়েছে। 4 ভাগে ভাগ হয়ে যাবার পরে পাথরের মাঝে এক জুব্বাধারী নামাজি, টুপি তসবিহধারী নামাজি আল্লাহর মহবুব বান্দা, আল্লাহর মহবুব বান্দা ওই পাথরের মাঝখানে বসে বসে নামাজের মধ্যে ব্যস্ত আছেন। আর সামনে একটা আঙুর গাছ রয়েছে। নবী ঈসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আমি ওই আল্লাহর নামাজি বান্দাকে সালাম দেব, যদি কোনো মানুষ নামাজে পড়ে নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা? কিনা ধরে বলেন যাবে? যদি কোনো মানুষ কিছু খায়, খাচ্ছে, সালাম দেওয়া যাবে? পয়গম্বর দাঁড়িয়ে অপেক্ষা করছে, পয়গম্বর তো দাঁড়িয়ে অপেক্ষা করছেন ও নামাজি নামাজ পড়া হলে সালাম দেবো। নামাজ পড়া হয়ে গেছে, সামনেই আঙুর গাছ, নামাজি খেতে শুরু করে দিয়েছে, খাচ্ছে, সালাম দেওয়া যাবে? নবী ঈসা সালাম চিন্তা করছে, আমি যদি সুযোগ পেতাম আমি একটা চেয়ে কি ফল গো, জেনে বলেন না, আঙুর ফল, কোথাকার ফল, কোথাকার ফল? আমার আল্লাহ তাআলা আল্লাহর নামাজি বান্দাদেরকে তাসাওউফি উজিফা হুদি জাকিরিন তাকওয়াফি আল্লাহর মহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলা তরফে নেওয়া ফল খাওয়ায় বাজারে বলে। কোন নামাজি বসে বসে একটা করে আঙুর খাচ্ছে, পাড়ছে খাচ্ছে, নবী সেশন দেখছে, হায় আল্লাহ, ও আল্লাহর জান্নাতি ফল, আঙুর একটা করে পাড়ছে খাচ্ছে, খেতে খেতে সব খাওয়া হয়ে গেল। ঈসা সময় আশা রয়ে গেল, ব্যাস খাওয়ার পরেই নামাজে তাকালেন, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সালাম। নবী ঈসা সালাম বলছে, হে নামাজি, তুমি আমার নাম জানলে, আমাকে চিনলে কি করে? নামাজি চোখের পানি ছেড়ে দেন, হুজুর হুজুর, আমি বারবার এই পাহাড়ের নির্জন জায়গায় আসতাম, নামাজিরা সবসময় নির্জন জায়গা খোঁজে, কোথায়? বন জঙ্গল, শুনছেন? বন জঙ্গল খোঁজে, মসজিদের নির্জন জায়গায়, অন্ধকার, কোন জায়গা ফাঁকা জায়গা, যে জায়গাটা আমি আল্লাহর হকটা আদায় শান্তিতে করতে পারবো, সেই জায়গায় যে নামাজিরা চলে যায়। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, শুনে নেন ছেলেরা, তোমরা চোখে দেখো না, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তারা ফাঁকা মাঠের মধ্যে চলে যায়। যারা আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে রাতের অন্ধকার, গভীর রাতের অন্ধকারে মসজিদের নির্জন জায়গায় গিয়ে চুপটি মেরে বসে শিখ হয়ে পড়ে থাকে, অর্থাৎ দেহটা পড়ে থাকে, খাঁচাটা বডিটা পড়ে থাকে, কিন্তু আসল জিসিমটা, রূহটা মসজিদে নেই, আমার নবীজির দরবার থাকে। বজরে বলেন, আল্লাহ বলেন যে বান্দা আমার হয়, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। তো ওর নামাজি আল্লাহর হয়ে গেছে। তো হুজুর বলছে, হুজুর আমি যখন আল্লাহর নামাজ আদায় করতাম, হক আদায় করতাম, এই নির্জন জায়গায় পাহাড়ের মাথায় এসে আমি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমি আপনার সব হক আদায় করছি, আল্লাহ আমাদের পয়গম্বর নবী ঈসা কি দেখতে পাবো না? হুজুর বিয়াদি মাফ করেন, আজ আমার আল্লাহ আশা পূরণ করেছে। আমি এত কাজ যাবত এতদিন পাহাড়ের পাথরের মধ্যে আমি আছি, আমি জানি না, কিন্তু আজকে আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করালেন। তো নবী সাহেব আপনি কি খেতেন? হুজুর বিয়াদি মাফ করেন, এই পাহাড়ের মধ্যে আমি নামাজ পড়ি, আমার আল্লাহর রাসূল ক্ষমতায় আমার সামনে আঙুর গাছ আসে, একটা করে আঙুর পাড়ি আর খায়, যতদিন এই পাহাড়ে থেকে আমার আল্লাহ খাওয়ান। আলহামদুলিল্লাহ, যার জন্য আল্লাহর তরফে নেওয়া, আল্লাহর তরফে খানা, আল্লাহ নামাজি ভাইদের খাওয়ায়। কিন্তু আমি আমার নামাজি ভাইদের খবরদার, যাদের আল্লাহ তাআলা রিজিক দেন, নবীজি দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন, আমার আল্লাহ তাআলা দরবারে দোয়া কবুলের রাস্তা মিলিয়ে দেন, খবরদার ভুল করবেন না, ছেলেরা ভুল করবে। সব জায়গায় যাবেন না, আমি সব জায়গায় বলি, আজও বলি, সব জায়গায় যাবেন না, আর সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় কি হোক, এই কথা বুঝতে পারছেন না? যেই হোক, শুনছেন, যেই হোক, আর অত খুলে বোঝাবো না, কেন আমি আগে বলেছি যে আমার আব্বাজান পুরো ছোট বলবেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই, সামান্য কথা বুঝে রাখবেন, কি সব জায়গায় যাবেন না, আর সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না। আল্লাহ যেন আপনার ঠিক সেই ছেলেদেরকে আপনার আমার নামাজ ঠিক সেই শরীর মধ্যে চলার তৌফিক আল্লাহ তাআলা বলেন, আমিন।
সমস্যা তো আমি তোমার ছেলেদের বলে দিই, ভলেন্টিয়ার যারা আছো তোমরা নিজেরা বুঝতে পারছো, আমি জানি, আমি গুনাহগার জানি, এইভাবে সারা রাত কেটে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। গুনাহগার সেই জিনিস আছে, আমি কিন্তু সেই জিনিস খাওয়াইনি, যার জন্য এটা বেশি রাতের নয়, সীমিত রাতের মধ্যে। আগের বছর আপনার বছর হুজুর ছিলেন, শুনছেন তো, হুজুর যে একটু মহফিল করে চলে গেলেন, তারপর আমি এসে ধরলাম 11 সাড়ে 12টার মধ্যে শেষ হল। এবারে আমার ছেলেদের সব একটু রাত করবেন না, ছেলেরা বোঝে না, কথা বলেন না, সারা রাত গ্রামে জলসা হয় না, কিন্তু এটা খাস বড় উদ্দেশ্য করে নবী দিবস উপলক্ষে আজকে মাদ্রাসার সামনে মাদ্রাসার সম্মুখে আমরা আসি, ছোট করে দোয়া খাবি, ছোট্ট দোয়ার মাহফিল। সেই জায়গায় আল্লাহ আস্তে আস্তে মানুষের একটু ঢল নিয়ে পড়েছে, যার জন্য ছেলেরা চেষ্টা করছে এই সারা রাত খুব ভালো হয় না, সারা রাত না। শুনছেন তো, সীমিত রাতের মধ্যে দোয়া করে কাজ মিলবে, যার জন্য আমি ভলেন্টিয়ার ভাইদের বলি তোমরা সব তাবক রেডি করো, সব ঠিকঠাক করো। আর একটা কথা হলো, ছেলেদের আবদার আছে, বলবো না কি গো, জোরে বলেন না, জোরে না দেখবে না রে দেখবে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সাজা পোতা হতে পেল এত আলো, হবে না, হবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সাজা পোতা হতে পেল এত আলো, ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আঙ্গুর সব পাগলে পড়ে কেমন করে হয় তালয়, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা আছে মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কারোর সঙ্গে আঙুলের রুটি, আর মিলে না কারোর সঙ্গে আঙুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, অবাক হয়ে দেখলে আদম জানায় রে সালাম, আর সাথে লেখা আছে মুহাম্মাদের নাম, অবাক হয়ে দেখলে আদম জানায় রে সালাম, আর সাথে লেখা আছে মুহাম্মাদের নাম, খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই পরেরই করে, ঘুর পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চড়ান নবীজি মাটিতে একা, ছাগল চড়ান নবীজি মাটিতে একা, মেঘে এসে ছায়া করে নবীজির মাথা, আল্লাহরই কুদরতখানা বুঝবে না কয়ার, আল্লাহরই কুদরতখানা বুঝবে না কয়ার, সাথে আছে কার সেই নবীজির শানে একটা দরুদ সালাম পড়ে, আল্লাহুম্মা আর বলবো না কি গো, হ্যাঁ এই বাচ্চাগুলো সব বসে আছে এখনো, সমস্যা তো এইখানেই তো গন্ডগোল হয়ে যায়। আমি এত চেষ্টা করছি সবার সবার হাঁটবো না, আমার কথা বলেন না, হ্যাঁ ও বাবা সব লিস্ট করেছে, ওটা এইটা ওইটা ওইটা, दिन रात मांगता हूँ मैं दुहावा, मैं चावा मदीने मदीने में जावा, अब जरा हो ना, दिन रात मांगता हूँ मैं दुहावा, मैं चावा मदीने मदीने में जावा, जरा तो दिखा ले परस्पर चढ़ो के है रखा सारे मेरे काल कमोल को जिक्र सुनावा, मैं जावा मदीने मदीने में जावा, मैं जावा मदीने मदीने में जावा, दिन रात मांगता हूँ मैं हो दुहावा, मैं जावा मदीने मदीने में जावा, देखावा मदीने में जाने की चन्नो
जावा मदीने मदीने में जावा दिन रात मांगता हूँ मैं घेरो दुआ मैं जावा मदीने मदीने में जावा अल्लाहुम्मा নবীজি জীবনে নবীজি বলছেন আজ তোমরা দেরি করনি বাবা, হুইসেল বেজে গেছে চলে যাও, আর দেরি করোনি, তাড়াতাড়ি চলে যাও। নবী পাকের সাহাবারা জিহাদের ময়দানের সামনে দাঁড়িয়ে গেলেন, ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন নবী পাকের সাহাবারা। কেন? নবী পাকের চেহারাতে এতটুকু আঘাত লাগতে দেবে না। নবী পাকের সাহাবারা যখন ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন, আর নবীজি দেখছেন এইসব আমার সাহাবারা তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, মা বাপ ভাই বোন ছেলেগুলো সব ছেড়ে দিয়ে এসেছে ইসলামকে বাঁচাবার জন্য, আর এই মাথায় টুপি দাঁড়ি লিবাস পোশাককে হেফাজত করার জন্য, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য আজকে আমার সাহাবারা অর্থাৎ জান মান তৈরি হয়ে গেছে, হুইসেলে বেজে গেছে। নবীজি দেখছেন সাহাবারা লাফ দিয়ে অর্থাৎ যুদ্ধের ময়দানে দুশ্মনদের মোকাবেলা লড়াই শুরু করে দিলেন। তীরগুলো ছুটে আসছে, হাতে গিতে নিচ্ছেন, পিঠে গিতে নিচ্ছেন, মাথায় গিতে নিচ্ছেন, বুকে গিতে নিচ্ছেন, জমিয়ে পড়ে শাহাদাতে পানি পান করছেন। নবীজি দেখছেন আমার সাহাবারা কত সুন্দর জিহাদের ময়দানে সব জান মাল হারাচ্ছে। নবীজি দেখছেন বললাম সোজা ছুটে আসছে, নবীর এক সাহাবা লাফ দিয়ে চলে গেলেন, বুকে ছাতিটা পেতে দিলেন, বললাম সোজা সে ছাতিতে লাগলো, জমিনের পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। নবীজি দেখছেন কত সুন্দর সাহাবারা লাফ দিয়ে ছুটে ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে তীরগুলো গিতে দিচ্ছেন, চোখের মুখে লাগলো, লাগার সময় চোখ কেটে ছিঁড়ে পড়ে গেল, হাত কেটে পড়ে গেল, মাথা কেটে পড়ে গেল। নবীজি দেখছেন সাহাবারা ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি দাঁড়িয়ে লেবাস পোশাককে বাঁচাবার জন্য আমার সাহাবারা কিভাবে জান মাল হারাচ্ছে সব দেখছেন। আমার নবী পাকের এক প্রিয় সাহাবা যার নাম তালহা হুজুর লাফ দিয়ে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে তীর গিতে সারা শরীরটা একটা নাই দুটো নাই 80টা তীর বিদ্ধ করলেন। 80টা তীর বিদ্ধ অবস্থায় সেই তালহা হুজুর শাহাদাতে পানি পান করলেন। হঠাৎ আচমকা একটা তীর ছুটে এসে আমার নবী পাকের মাথার মধ্যে গিতে গেছে, গিতার সঙ্গে সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে নবীজি আমার ছুটে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করলেন। কে যেন যুদ্ধের মাঝে প্রচার করে দিয়ে যায়, ওরে নবী পাকের সাহাবারা জিহাদের মাঝে যুদ্ধের মাঝে নবীজি শহীদ, আবু বকর ওমর ফারুক ডাকছেন আয় ওমর, আর কার জন্য বেঁচে থাকবি দেখ, আমার নবীজির লাশটা কোথায় আছে দেখ। ওমর ফারুক ওসমান কে লাগে আয় ওসমান, আর কার জন্য বেঁচে থাকবি দেখ, আমার নবীজির জিহাদের মাঝে শহীদ, আমার নবী পাকের লাশ কোথায় আছে দেখ। নবী পাকের সাহাবারা সেই জিহাদের ময়দানে নবী পাকের লাশ খুঁজছেন, কি করুন কান্নাকারি কেড়ে যাচ্ছেন, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। ও যুগে মদিনার রাস্তা দিয়ে কে বলতে চলে যায়, পুরো মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা এই জগতের বুকে আমাদের নবীজি আর বেঁচে নাই, আমাদের নবীজি জিহাদের শাহাদাতে পানি পান করেছেন। সারা মদিনা শরীফের জমিনে কান্নার আওয়াজ উঠে গেছে। নবী পাকের সাহাবারা যে যাদের কাজ কাম বন্ধ করে দিয়েছেন, নবী পাকের সাহাবীরা রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন, মদিনার মাসুম বাচ্চা ছেলেরা মায়েদের সাথে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। সারা মদিনা শরীফে কান্নার আওয়াজ দেখেছে যে আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। আম্মা জানরা আমার নবী পাকের পরিবার গয়েরা বাইরে শোকে বসে আছে যে জগতের মুখে আমাদের নবীজি নাই। কে যেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে প্রচার করে দিয়েছে। সারা যুদ্ধের ময়দানে আমার নবী পাকের সাহাবারা করুণ আওয়াজ দিয়ে কাঁদতে লেগেছেন, নবী পাকের লাশ খুঁজতে লেগেছেন। কে যেন ওমর ফারুক বলেন আয় ওমর, নবীজি তো গুহার মধ্যে বসে, নবীজি গুহার মধ্যে বসে। নবী পাকের সাহাবারা আবু বকর হুজুর
ওমর ফারুক দ্রুত গতিতে ছুটে চলে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করে দেখছেন যে নবীজি গুহার মধ্যে কাছে বসে আছেন। করুণ আওয়াজ আসছেন, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে একটা লোহার কড়া তীর দিতে গেছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবু বকর আমার নবী পাকের মাথা ধরলেন, ওমর ফারুক আমার নবী পাকে ধরলেন, পিছন থেকে এক নবী পাকের সাহাবা লাফিয়ে পড়ে গেলেন। আয় ওমর, আয় আবু বকর, আপনারা সবসময় নবীজির খেদমত করেন, নবী পাকের কাছে থাকেন, একটু আপনি আমাকে খেদমত করতে দেন, একটুখানি খেদমত করার সুযোগ দেন। সাহাবা হযরতরা নবী পাকে ধরে আছেন, আর সেই সাহাবা হযরত আস্তে আস্তে করে নবী পাকের মাথার মধ্যে যে লোহার তীরটা গিতে আছে, যে তীরটা গিতে আছে, ওই তীরটাকে আস্তে আস্তে সাহাবা হযরত দাঁতে করে কামড়ে ধরলেন, কামড়ে আস্তে 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 চাপ দিচ্ছেন। সাহাবা হযরত গাতে টপ 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 করে খুন ঝরছে। সাহাবা হযরত বলছেন ওই লোহার তীরটা আমার নবী পাকের মাথার মধ্যে হাড় ছিদ্র হয়ে এত মজবুত সেই গিতা আছে। সাহাবা হযরত বলছেন আমার দুখানা দাঁত ভেঙে গেছে, যদি এই অবস্থায় আমি ছেড়ে দিই নবীজি কষ্ট পাবেন। চাপ দিয়ে আস্তে আস্তে টানতে 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 যেতেন, ফিটকে সাহাবা হযরত পড়ে গেলেন। পরক্ষণ নবী পাকের সাহাবারা আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় দিয়ে নবী পাকের মাথাটা চিপে ধরলেন। নবী পাকের সঙ্গে করে নিয়ে যাবেন কোথায়? সারা মদিনায় শোক চলছে, সময় কাটছে, টাইম কাটছে, আসর পার হয়ে গেছে, মাগরিব পার হয়ে গেছে, ঈশা পার হয়ে গেছে। নবী পাকের সাহাবারা নবী পাকের মদিনা শরীফের জমি নিয়ে যাবেন। নবী পাকের সাহাবারা আবু বকর হুজুর, ওমর ফারুক যখন আমার নবী পাকের মদিনা শরীফের জমি নিয়ে যাবেন, নবীজি বলছে বাবা সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, চলো চলো যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, যেখানে আমার শাহাদাত, যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছে, সেখানে আমাকে নিয়ে চলো। আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকে ধরে 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 জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছেন, যেখানে আমার নবী পাকের সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। যেতে 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 সেই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, আহারে সে যুগে আমার নবী পাক আমার আল্লাহকে দুটো হাত তুলে কি করুন কান্না কেঁদেছিলেন, যে শাহাদা হতে হাত কাটা, পা কাটা, মাথা নাই, সারা শরীরটা টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর সেই যুগে আমার নবীজি সেই জিহাদের দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি দেখেন আমার সাহাবারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে চলে এসেছে এই জিহাদের ময়দানে আপনার দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি দাঁড়িয়ে লেবাস পোশাককে বাঁচাবার জন্য, আল্লাহ আপনার ঘরকে হেফাজত করার জন্য। আল্লাহ গো, আমার সাহাবারা সব জানমাল হারিয়েছে, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার সারা শরীরের টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আল্লাহ এরা সব এসে শাহাদাতের পানি পান করছে। আল্লাহ আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও, জান্নাত পুরস্কার দিও। সে যে আমার নবী পাক সেই জিহাদের মধ্যে কি করুন কান্না কেঁদেছিলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সান্ত্বনা দিতে দিতে মদিনার পথ ধরে চলে যাচ্ছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে নিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন। সারা মদিনার শোক চলছে, নবী পাকের সাহাবারা সব কাঁদছে। চতুর্দিকে নবী পাকের মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে বাড়ি উঠানে, বাড়ি দালানে ফাঁকা মাঠে করুন আমাদের কাছে আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। যখন খবর পেয়েছে আমাদের নবীজি পুনরায় মদিনা শরীফের জমিনে আসছে, নিস্তব্ধ আমাদেররা, আমার নবী পাকের পরিবারগুলোরা সব বাড়ির মধ্যে শোকে বসে আছে। কখন নবীজিকে আমরা আনবেন, কখন নবীজিকে আনবেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ধরাধরিতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। যেতে 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 নবী পাকের হুজরার সম্মুখে নবী পাককে বসালেন। নবী পাক করুণ আওয়াজ দিয়ে বললেন, আবু বকর, আবু বকর তোমরা আমাকে একটু রেস্ট নিতে দেবে না? আমাকে অন্তত হুজরার মধ্যে প্রবেশ করাও। যে নবী পাকের সাহাবারা আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে কাঁদছেন, হুজুরকে আদি মাফ করেন, যদি আমরা আপনাকে হুজরার মধ্যে প্রবেশ করে দিই। তামাম মদিনায় প্রচার হয়ে গেছে আপনি জিহাদের মাঠে শহীদ, শাহাদাতে পানি পান করেছেন। তামাম মদিনার মানুষরা কাজ কাম বন্ধ করে দিয়েছে, তামাম মদিনার মেয়ে মানুষরা রান্নার কাজ বন্ধ করে দিয়েছে, এমনকি মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা মায়েদের তো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমি আবু বকর যদি আপনাকে ধরে হুজরার মধ্যে প্রবেশ করে দিই,
আপনার সাহাবাদের আমি আবু বকর আর আটকে রাখতে পারবো না। আপনি একবার তাকিয়ে দেখেন চতুর্দিকে কেমন আপনার সাহাবারা সব ছুটে ছুটে আসছে আপনাকে দেখার জন্য। নবী যে বসে আছেন হুজরার সম্মুখে, চতুর্দিকে নবী পাকের সাহাবারা মদিনার মসজিদের সম্মুখে গোল করে নবী পাকে ঘিরে ফেললেন। হুজরার সঙ্গে গোল করে ঘিরে নবী পাকে এক দৃষ্টিতে দেখছেন, কি করুন কান্না কাঁদছেন। মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা নবী পাকে দেখার জন্য ঘাড় উঁচু উঁচু করে দেখছেন। নবীজি দেখছেন এরা আমাকে কত ভালোবাসে, এই মদিনার মানুষ আমাকে কত ভালোবাসে, বাচ্চা বাচ্চা আমাকে কত ভালোবাসে, যে বাপের কাঁধের মধ্যে উঠে গিয়ে আমি নবীকে দেখছি। আরে সে যুগে আমার নবী পাক মদিনার মধ্যে সম্মুখে হুজরার সঙ্গে কি করুন কান্না কেঁদেছিলেন। আল্লাহ আপনি দেখেন আমার সাহাবা আমাকে কেমন ভালোবাসে, আপনাকে কেমন মহব্বত করে। এই মদিনার মানুষেরা বাবা সাহাবা তোমরা কি আমায় ভালোবাসবে? তোমরা কি সত্যি আমায় মহব্বত করবে? তোমরা কি সত্যি আমার ভালোবাসা পেয়ার করবে? তবে শুনে নাও, ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, মারতে মারতে আমাকে জমিনে ফেলে দিয়েছে। ওই তায়েফের মানুষ আমাকে এত মার মেরেছে, আমার সারা শরীরটা ফেটে খুন তায়েফের জমিনে পড়েছে। আমাকে মক্কার মানুষ তাড়িয়ে দিয়েছে। খবরদার তোমরা যেন মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিও না। সারা মক্কা জমিনে, সারা মদিনা শরীফের কান্নার আওয়াজ উঠে গেছে। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের ধরাধরি করে হুজরার মধ্যে প্রবেশ করিয়েছিলেন। বলো, আমি ছেলেদের বোঝাতে চাইছি, তোমরা বলো, তোমরা বলো আমার নবী পাকের জীবনে, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল্লাহওয়ালাদেরা, আমার নবীজি কত সুন্দর কষ্ট করে সুন্দর পরিবেশ সাজিয়ে গেলেন, কত সুন্দর পরিবেশ গড়ে গেলেন। আজকে তোমরা এই পরিবেশ নষ্ট করছো। না না না, তোমাকে আমাদের আনতে হবে না, আমাকে আনতে হবে না, আমাকে আনতে হবে না। হাক্কানি আলেমদের ঈশ্বর দিয়ে রাখা হয়েছে। হাক্কানি আলেমরা আমাদেরকে শরীফ মধ্যে পীর ভাইদের পীরজাদের মেম্বার আলী তোমরা এসে বসো। জাহান্নামে নিয়ে এসে বসাবে, জাহান্নামে যাবে, আর জান্নাতে নিয়ে এসে বসাবে, জান্নাতে যাবে। আমি তোমাদের হাত ধরে বলে যাচ্ছি, খবরদার হাক্কানি আলেমরা আমাদের শরীফ মধ্যে আলেমরা আমাদের এই সব মেম্বার এসে তোমরা বসো, তাদের সোহবতে বসো। আমার আল্লাহ খুশি হয়ে আমাদের সকলের মনে আশা দিয়ে আল্লাহ কবুল করবো না। আমিন আমিন। খবরদার মনে কথা বলি, তোমরা এই জায়গাটা তোমরা বাঁচাও, এই জায়গাটা তোমরা হেফাজত করো। এই জায়গায় তোমরা নষ্ট করে দিয়ে চলে যাও, আমাদের বাঁচার রাস্তা নাই। আল্লাহ যেন আপনার সব ছেড়ে দিন, ঠিক সেই ছেড়ে তোমাদের চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रौज़ा जो आका का जन्नत का टुकड़ा है। आरज़ হবে না, नारा तकबीर, नारा तकबीर, नारा तकबीर। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रौज़ा जो आका का जन्नत का टुकड़ा है।
का फोटो पे तराना है, बिन देख मोहम्मद पर कुर्बान ज़माना है। मेराज के सब मौला जिब्रील से यूं बोले, महबूब की तलवार पर लबरा के जगाना है, बिन देख मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा বাবাজি পীর ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে শুরু থেকে কিছু শরীয়তের খুব কড়া কড়া কদম রাত করছেন নাকি? খবরদার, মনে ব্যথা নেবেন না। আমি আমার এলাকার নামাজে ভাইদের বলে যাই, জাকির ভাইদের খবরদার, অন্তত আল্লাহর ঘর মসজিদ দোয়ার মাহফিলে হেফাজত করুন। ফোর পাশে আমার আব্বাদান ছোট হয়ে খুব তান্দি করে গেছেন। ছেলেরা ভালো করে শোনো, ফুড পার্সিপে আমার আব্বাজান ছোট হয়ে খুব টান্দি করে বলতেন, বাবা খবরদার, গ্রামের কড়াজির সাথে তোমার লক্ষ্য রাখবে। হ্যাঁ ছেলেরা শোনো, গ্রামের কড়াজির সাথে তোমার লক্ষ্য রাখবে। এক, আল্লাহর ঘর মসজিদ। দুই, নবী পাকের ঘর মাদ্রাসা। তিন, গোরস্থান গর্ভস্থান, যেটা তোমার আমার শোবার জায়গা। চার, এই ধর্মকে। খবরদার বাবাজিরা, এই চারটে জিনিসের মধ্যে তোমরা কোনোদিন দুনিয়াবি ঢুকাবে না, জেদা জেদি দলাদলি কোনো ফিতনা ঢুকাবে না। যদি তোমরা জেদা জেদি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুড়ুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। আল্লাহ যেন আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিসকে হেফাজত করতে তৌফিক আল্লাহ দান করুন। আমিন।